মাছরাঙা। আর কত দূর যেতে হবে স্যার? আগে যদি জানতাম না খেয়ে এত দূরে আসতে হবে, তাহলে সাথে অনেক খাবার আর পানি নিয়ে আসতাম স্যার। ও স্যার, টিং টং শের খানের পিছু পিছু মরুভূমির এত ভেতরে চলে আসতে হবে সেটা কিন্তু আমরা জানতামও না। আরে চমৎকার গেট্টু, আমি যতদূর জানতে পেরেছি শের খান মাটি খোঁড়ার জন্য শাবল আর খুন্তির মতো যন্ত্রপাতি নিয়ে মরুভূমিতে ঘুরতে এসেছে। নিশ্চয়ই কোনো গুপ্তধনের খোঁজে এসেছে। গুপ্তধন। এটা তো বিশ্রামপুরের মরুভূমি, আর এখানকার সব গুপ্তধন বিশ্রামপুর সরকারের সম্পত্তি। ইন্সপেক্টর মনমানিকে এসব কথা বলেছিলাম, কিন্তু উনি আমাদের কথা কানেই তুললেন না। এবার শের খানকে কোথায় খুঁজবো? বিপদের নাম নিলাম আর বিপদ হাজির হয়ে গেল। আমি যেখানে যাই গাট্টু বাট্টু আমার পেছনে ছায়ার মতো হাজির হয়ে যায়। থামো গাট্টু, থামো। সরি গাট্টু বাট্টু ভাই, আদর যত্ন পাবে, কিন্তু পানি তুমি এক ফোঁটাও পাবে না। নির্বোধ কোথাকার। আদর যত্ন মানে ওদের মার দিতে বলেছি, উচিত শিক্ষা দিতে বলেছি। ভীমা, রাঙ্গা, বিল্লা সব কোথায় গিয়ে মরেছো? কাট্টু বাট্টুকে মার দাও। দেখো শের খান, আমরা খারাপ কাজ আর খারাপ মানুষের সঙ্গ কখনোই দেই না। এই উদ্যানটা তোমার নিজের না, এটা হলো সরকারের জায়গা, বুঝলে? মারো। আরে ছাড়ো ছাড়ো, ও দাদা, এক ঢোক পানি খেতে দাও। বাট্টু ভাই, তোমাকে এক ঢোক কেন, এক ফোঁটা পানিও খেতে দেব না, কারণ তুমি আমাদেরকে কোটিপতি হবার মিথ্যা স্বপ্ন দেখিয়েছো ভাই। ও ভাই, আপনার সব লোকজন মার খাচ্ছে, এবার আপনার মার খাওয়ার পালা বস। তাড়াতাড়ি গাছের উপরে উঠে যান, ওখান থেকে আপনি উড়ে যাবেন আর আমরা নিচে থেকে দৌড়ে পালিয়ে যাব বাস। বস বস, মাটি খোঁড়ার যন্ত্রপাতিগুলো নিয়ে যান। এসব না নিলে ওখানে গিয়ে কি করবেন বস? বোকা কোথাকার। শের খান, তোমার কাঁধে ব্যাগটার ওজন কমপক্ষে 20 কেজি। এত ওজন নিয়ে উঠতে চাইছো? আরে এভাবে তো পালানো যায় না। হ্যাঁ, দয়া বায়া, তোমরা দুজন আমাকে কেমন বুদ্ধি দিলে? হ্যাঁ, বাট্টু, শের খান ওর লোকদের নিয়ে পালিয়ে গেছে। কে জানে মাটি খোঁড়ার যন্ত্রপাতি নিয়ে কোন দিকে গেল। আরে ভাই গাট্টু, পানি ছাড়া জীবনটা শূন্য ভাই, শূন্য। আগে আমি আমার গলা ভিজিয়ে নি, তারপর শের খানকে খুঁজবো, পরে আগে পানি। না,
শের খান আর ওর লোকেরা হাঁটতে হাঁটতে সোজা ওই পিরামিডে ঢুকেছে। জলদি চলো। এটাই চাচ্ছিলাম, গাট্টু বাট্টুর কাহিনী এই পিরামিডেই কবর হয়ে যাক। ওরা চলেও এসেছে। হ্যাঁ, তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি কাপড় জড়িয়ে নাও, জলদি তৈরি হয়ে নাও, যাও। বস দেখুন, বাবারে, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাও যাও, গাট্টু বাট্টুকে এত ভয় দেখাবে, এত ভয় দেখাবে যেন ওরা পিরামিডের ছবি দেখলেও ভয় পায়। যাও। ও স্যার, মুভিতে পিরামিড অনেক সুন্দর লাগে, কিন্তু বাস্তবে দেখতে অনেক ভয় লাগে স্যার। খামোশ! Hands up! তোমরা এখানে কি করছো? আমি ইন্সপেক্টর মনমানি, চা কখনো ছেঁকে খাইনি। তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের আসতে মানা করব আর তোমরা সরকারি গুপ্তধন চুরি করবে, তাই না? জলদি বলো, গুপ্তধন কোথায়? জলদি বলো আমাকে। আর হ্যাঁ, পালানোর চেষ্টা করলে আমি তোমাদের দৌড়ে ধরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বলো, সত্যি করে বলো। জব্বার, চা দাও। জব্বার, চা খাওয়াও। ওরা তো চা খায় না স্যার। আরে ওকে না, আমাকে আমাকে চা খাওয়াও। ওরে বাপরে, মনমানি স্যার আমাকে দেখে ভয় পেল কেন? কিছু বুঝতে পারছি না। ভাইজান এখন কয়টা বাজে? 2 বাজে ভাই, 2 বাজে। থ্যাংক ইউ। এখনো আমার পাহারা দেওয়ার সময় হয়নি, তাহলে আর একটু ঘুমিয়ে নেই। 2 বাজে, পাহাড়ে দেওয়ার সময় হয়নি। গট্টু, মামি, মামি। ও বাট্টু স্যার, আমার জন্য দাঁড়ান। মমি! বাট্টু, বাট্টু ওঠো বাট্টু। বাট্টু, তুমি আর টিংটং দেয়াল ভেঙে দৌড়াচ্ছ কেন? বাট্টু, শ্বাস নিয়ে ঠিক করে বলো আসলে কি হয়েছে। আরে আরে গাট্টু, মাম্মি টাইম জিজ্ঞেস করেছে। টাইম কয়টা বাজে জিজ্ঞেস করেছে। ওহো বাট্টু, কোনো মাম্মি টাইম জিজ্ঞেস করলে ভয় পাবার কি আছে? টাইম মতো ওনার বাচ্চাকে হয়তো খাবার খাওয়াতে চাইছিল। গাট্টু, বাচ্চার মাম্মি না, টিংটং। তুমি বলো, তুমি বলো না। ও স্যার, ও স্যার, ওটা বাচ্চার মমি না, কাপড় জড়ানো মমি, কাপড়। বাট্টু, আমি আছি তোমার সাথে। শোনো গাট্টু, আমার হাত ধরে হেঁটো। হাত ছেড়ো না, একদম ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খামোশ! হ্যান্ডস আপ গাট্টু, জলদি বলো তুমি এখানে কি জন্য এসেছ? না, আরে মনমানি স্যার, আপনি হ্যান্ডস আপ করবেন নাকি আমরা? এই মনমানি স্যারও মাঝে মাঝে অদ্ভুত সব আচরণ করে। আরে এরা কারা? তার মানে বাট্টু ঠিকই বলেছিল। শুনুন, আপনারা কারা এটা জানি না, তবে আপনারা যে আসল মমি না এটা আমি ঠিকই জানি। আর আমরা নকল মমি দেখে মোটেও ভয় পাবার মানুষ না, বুঝতে পেরেছেন? মনে হচ্ছে সবাই পালিয়ে গিয়েছে। আরে এসব কি?
সবাই পালালো নাকি ছাই হয়ে গেল? আরে এ কি এরা আসল ছিল? আসল 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 এরা আসল ছিল, আসল ছিল, আসল মমি ছিল। গাট্টু, এই যে এই সেই বাক্স যেখান থেকে মমি বেরিয়েছিল। ও স্যার, গাট্টু স্যার, বাক্স খুলে যাচ্ছে। ও অনেক ভালো ঘুম হলো, তুমি চলে এসেছো। এখন তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। না, আমি ঘুমাবো না, আমার ঘুম পাইনি। না, শোবো না গাট্টু। আমি তোমাদের না, তোমাদের পেছনে যে আছে ওকে বলছি। পিছনে টিংটাং, কে পিছনে কে? গাট্টু স্যার, উঠুন স্যার, এখন অজ্ঞান হবার সময় না স্যার, পালানোর সময় স্যার। আসল 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 ছিল, আসল আসল। বাট্টু আসল মমি ছিল। হ্যাঁ। আরে গাট্টু, আমি তো সেটাই বলছিলাম, মমিটা আসল আসল। জানো বাট্টু, ওখানকার মমি ছাই হয়ে গেল। হ্যাঁ। আরে ভাই গাট্টু, এখানে দুই মমি, ওরা ঘুম আর পাহারার সময় চেঞ্জ করছিল। সময় কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ও স্যার, আপনাদের দুজনের জ্ঞান আছে, আমাকে একবার অজ্ঞান হবার সুযোগ দিন। আমি তো অজ্ঞান হবার কোনো সুযোগই পেলাম না স্যার। ওহো টিং টং, কিছুক্ষণ শান্ত হয়ে থাকো তো প্লিজ। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি, ভালো। সবাই একদম শান্ত হয়ে যাও। লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস। শোনো বাট্টু, টিংটং, আজকের যুগে মমি বলে আসলে কিছুই থাকতে পারে না। ওই সব কিছুই আমাদের চোখের ভুল ছিল, ঠিক আছে? নিশ্চয়ই কেউ আমাদের ভয় দেখিয়ে তাড়াতে চাইছে। হ্যাঁ। আরে চমৎকার গাট্টু, তোমার উপরে বাট্টুর ভরসা আছে। চলো মমিদের দেখিয়ে দি, গাট্টু বাট্টুর বন্ধুত্ব শত্রুদের করে বিনষ্ট। চলো। ওরে বাপরে, হ্যাঁ? আরে গাট্টু, এ ছাই তো মনে হচ্ছে নতুন কোনো কাপড়ে আগুন ধরে হয়েছে। এর সাথে 1000 বছর আগের কোনো সম্পর্ক নেই। ও গাট্টু, এই দেখো জুতোর ছাপ। বুঝেছি, আরে মমি তো জুতো পরে না, ওদের পায়েও তো কাপড় জড়ানো থাকবে, কাপড়। এখানে কিছু ঘটতে যাচ্ছে। স্যার, বাক্স খুলবেন না। যদি এখানে আসল মমি থাকে, তাহলে আমাদের সারা জীবনের জন্য এখানেই পড়ে থাকতে হবে স্যার। এবার তো যা হবে দেখা যাবে। আরে এই বাক্স তো খালি দেখছি, খালি। হ্যাঁ, কিন্তু বাট্টু এটা কি জিনিস? শেষ পর্যন্ত গুপ্তধন পেয়ে গেলাম। এবার শের খান শেরের থেকেও শের, রাজারও রাজা হয়ে গিয়েছে। কোটিপতি শের খান। বস, আমাদের গুপ্তধন থেকে অল্প কিছু দিন না বস। চুপ করো। এখানে যত গুপ্তধন আছে শুধু আমার। এখান থেকে কেউ কিছুই পাবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছো শের খান, কেউ তো আসলেই কিছুই পাবে না, কারণ এই গুপ্তধন তো বিশ্রামপুরের সরকারি সম্পত্তি। বুঝলে? কাট্টু, তোমরা এখানেও হাজির। ঠিক আছে, এসে যখন পড়েছো তখন তোমাদের সুন্দর একটা প্রস্তাব দিচ্ছি। হ্যাঁ, দেখো এদিকে একবার দেখো, হাজার কোটি টাকার গুপ্তধন আছে, হাজার কোটি টাকার। যত চাও তোমরা দুজন নিয়ে নাও, বাকি সব আমাকে দিয়ে দাও। রাজি আছো? হ্যাঁ।
শের খান আমরা খারাপ কাজ আর খারাপ লোকের সঙ্গ কখনোই দেই না। ওকে ছাড়বো না ভাই। আচ্ছা দেখো, তোমাদের মধ্যে যে জিতবে সেই হীরাটা পাবে। ও ভাই, থামো 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 তোমরা নিজেদের মধ্যে কেন লড়াই করছো, কেন লড়াই করছো? বাট্টুকে মারো, বাট্টুকে। ও অনেক চালাক, তোমাদের লড়াই বাঁধিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আছে। দেখো, মারো। এসব আমার গুপ্তধন, গুপ্তধন সব আমার, শুধুই আমার। এসব কেউ নেবে না, কেউ না। তোমরা সবাই ফাইট করো, ফাইট। আরে কি করছো? আমার কথা শোনো। দেখো, তোমরা নিজেরা সবাই গুপ্তধন নিতে পারো, তবে শের খানকে ধোলাই দাও, ভালো করে ধোলাই দাও। না না বাবারে, ছেড়ে দাও। ধ্বংসের দ্বিতীয় নাম শের খান। ও ভাই, সবাই থামো। তাহলে প্রথম নামটা কার বাস? চুপ করো, চুপ করো। এসব গুপ্তধন শের খানের। মার দাও। খামোশ! মারামারি করা বন্ধ করো। হ্যাঁ, মনমানি স্যার, গাট্টু বাট্টুকে ধরুন, অ্যারেস্ট করুন। আমার খুঁজে বের করা গুপ্তধন আমার থেকে ছিনিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি ইন্সপেক্টর মনমানি, চা কখনো ছেকে খাইনি। গুপ্তধন চুরি করবে তুমি, আর আমি গাট্টু বাট্টুকে অ্যারেস্ট করব। হ্যাঁ, খবরদার, হ্যান্ডস আপ। পালানোর চেষ্টা করলে আমি তোমাকে দৌড়ে ধরে ফেলবো। হ্যাঁ, গাট্টু বাট্টু, কবে থেকে তোমরা আমার পিছু নেওয়া বন্ধ করবে? এত কষ্ট করে গুপ্তধন খুঁজে বের করেছি, আর সেগুলো আমার হাত থেকে তোমরা দুজন